জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন, আর ভালো থাকবেন নাই বা কেন। যারা নিত্য প্রভুর সেবা যত্ন করেন, প্রভুর নাম কীর্তন করে আর নিজেকে প্রভুর চরণে সমর্পণ করে দিয়েছেন, তারা জীবনে কোনোদিন খারাপ থাকতেই পারে না। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। বন্ধুরা, কেন বলছি বলুন তো এই কথাটা? আসলে আমিও আগে ভীষণ দুশ্চিন্তা করতাম। সবসময় এত কষ্ট পেতাম যে ভাবতাম কি এমন পাপ করেছি যে ভগবান একটু আমার দিকে দেখছে না। কিন্তু জানেন তো বন্ধুরা, যেদিন থেকে নিজেকে প্রভুর চরণে সমর্পণ করলাম না, সেই দিন থেকেই আমার সমস্ত দুঃখ কষ্ট সব কিছু প্রভুই হরণ করে নিয়েছেন। এখন আমার চিন্তা প্রভুই করেন। সত্যি কথা বলতে সেই দুশ্চিন্তাটা এখন আমার মধ্যে একেবারেই আসে না। আর তারপর থেকে ঠিক করলাম যে আমি যেমন এই ফলটা পেয়েছি, নিজেকে প্রভুর চরণে সমর্পণ করে আপনাদেরকেও সেই পথে চলতে বলবো। তাহলে দেখবেন বন্ধুরা, আপনাদেরও চির দুঃখ কষ্ট সমস্ত কিছু হরণ করবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় আপনাকে নতুন করে বাঁচার শক্তি দেবে। আমরা সবাই জীবনে দুঃখ পাই, কষ্ট পাই, ব্যর্থ হয়ে ভেঙে পড়ি। অনেক সময় মনে হয় যে ভগবান কি আমাকে ভুলে গেছেন? আমার জীবনে কি আর কখনো সুখ আসবে? কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের খুব স্পষ্টভাবেই বলেছেন যে কোনো দুঃখই চিরস্থায়ী নয়। যখন বড় সুখ আসতে চলেছে, তার আগে কিছু সংকেত অবশ্যই আসে। আজ আমরা জানব যে সুখের সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ যে 10টি সংকেত আমাদের দেন সেগুলো কি কি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংকেতগুলো যখন আপনার জীবনে আসবে তখন আপনাকে ঠিক কি করতে হবে। এমন অনেক মানুষ আছেন যারা এই সংকেত পেয়েও বুঝতে না পেরে অবহেলা করে এড়িয়ে চলে যান। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ সংকেতটি আপনার জীবন দর্শন সম্পূর্ণ একেবারে বদলে দিতে পারে বন্ধুরা। তাহলে চলুন শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেল কৃষ্ণ মোটিভেশনাল বাংলায় আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাকে ভগবানের মাহাত্ম্য প্রচারে সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য। প্রথম সংকেতটি হলো জীবনে হঠাৎ করে অনেক কষ্ট না বেড়ে যায়। বন্ধুরা, জীবনে এমন একটি সময় আসে যখন মনে হয় যে সব দুঃখ বুঝি একসাথে আমার উপর নেমে এসেছে। একটার পর একটা সমস্যা, একটার পর একটা আঘাত, একটার পর একটা হতাশা। এবং সবথেকে কষ্টের বিষয় হলো কোনো কিছুরই স্পষ্ট কোনো কারণ একেবারেই খুঁজে পাওয়া যায় না। আপনি হয়তো ভাবছেন যে আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো পরিশ্রমই করেছি, তাহলে আমার সাথেই এসব কেন হচ্ছে? এই প্রশ্নটাই প্রমাণ করে বন্ধুরা যে আপনি জীবনের এক গভীর পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছেন। যখন অন্ধকার অস্বাভাবিকভাবে ঘন হয়ে আসে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, ভোর আসার ঠিক আগেই রাত কিন্তু সবথেকে বেশি গাঢ় অন্ধকার হয়। ঠিক তেমনই সুখ আসার আগে দুঃখ এমনভাবে বেড়ে যায় যে মানুষের সহ্য শক্তির শেষ সীমায় তা আঘাত করে। এই সময় আর্থিক সমস্যা একটার পর একটা আসে। নিজের মানুষগুলো হঠাৎ করে বদলে যায়। যাকে বিশ্বাস করেছিলেন সে বিশ্বাস ভাঙে। শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, আর ঘুম আসে না, মনও শান্ত থাকে না। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো যে আপনার আশা হারিয়ে যেতে বসে। কিন্তু এখানেই লুকিয়ে থাকে ঈশ্বরের গোপন কাজ। কেন সুখের আগে কষ্ট পায় বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ কখনোই কাউকে অপ্রয়োজনীয় কষ্ট দেন না। এই কষ্ট আসলে শাস্তি নয় বন্ধুরা, এটি হলো পরীক্ষা এবং প্রস্তুতি। যেমন সোনা খাঁটি করতে আগুনে পোড়াতে হয়, হীরেকে উজ্জ্বল করতে আঘাত সহ্য করতে হয়, বীজকে গাছ হতে হলে মাটির নিচে অন্ধকার সহ্য করতে হয়। ঠিক তেমনি মানুষের আত্মাকেও বড় সুখের জন্য ভেতর থেকে শক্তি হতে হয়। এই সময় ঈশ্বর দেখেন যে আপনি বিশ্বাস ধরে রাখতে পারছেন কিনা, আপনি ধৈর্য হারাচ্ছেন কিনা, আপনি নিজেকে হারিয়ে ফেলছেন কিনা। আর এই পরীক্ষায় যারা টিকে যায় তারাই পরবর্তী আশীর্বাদের যোগ্য হয়ে ওঠে, যখন মনে হয় যে আর পারছি না। এই সংকেতের সবচেয়ে কঠিন দিক হলো যে একটা সময় আসে যখন মানুষ বলে যে আমি আর পারছি না। চোখের জল লুকিয়ে রাখতে রাখতে হৃদয় ভেঙে যায়। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আপনি যতটা ভাবছেন তার চেয়েও আপনি অনেক অনেক বেশি শক্তিশালী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমাকে এমন কষ্ট দিই না যা তুমি সহ্য করতে পারবে না। যে মুহূর্তে আপনার মনে হয় সব শেষ, ঠিক সেই মুহূর্তে ঈশ্বর নতুন দরজা খুলতে শুরু করে। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আশার আলো। এই সময় কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে বন্ধুরা। যদিও কষ্ট বাড়ে, তবু ভেতরে কোথাও একটা ক্ষীণ আশা বেঁচে থাকে। আপনি জানেন না কেন, কিন্তু আপনার মন বলে যে কিছু একটা ভালো নিশ্চয়ই আসছে। আর এই অনুভূতিটাই হলো ঈশ্বরের উপস্থিতির সংকেত। এই সময় আপনার কি করা উচিত বলুন তো? যখন জীবনে হঠাৎ করে কষ্ট বেড়ে যায়, তখন নিজেকে একেবারে দোষ দেবেন না,
ধৈর্য হারাবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না, আর ঈশ্বরের ওপর সর্বদা বিশ্বাস রাখুন। আর নিজের ভেতরের শক্তিকে সম্মান করুন। এই সময় যদি আপনি ভেঙে না পড়েন, তাহলে আপনার জীবনের গল্প বদলাতে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, যদি এখন আপনার জীবন অকারণে কষ্টে ভরা থাকে, তাহলে একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে এটা কিন্তু শেষ নয়, এটাই হলো শুরু। এটা অভিশাপ নয়, এটা হলো আশীর্বাদের আগের প্রস্তুতি। ভগবান শ্রীকৃষ্ণ নীরবে আপনার হাত ধরেই আছে। আপনাকে শুধু বিশ্বাসটাকে ধরে রাখতে হবে। ২ নম্বর সংকেত, আপনি হঠাৎ একা হয়ে যেতে শুরু করেন। একসময় দেখবেন যে আগের মতো মানুষ আর আপনার পাশে নেই। আপনার বন্ধুদের ফোন আসাটা কমে গেছে, আত্মীয়রা দূরে সরে গেছে, কেউ আপনার কষ্ট বোঝে না, আর আপনি সবসময় ভাবেন যে আমি কি সবার কাছে বোঝা হয়ে গেছি? না বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যখন ঈশ্বর কাউকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন তিনি সবার আগে তাকে একা করেন। কারণ ভিড়ের মধ্যে মানুষ নিজের সত্যিকারের শক্তিকে চিনতে পারে না। নিঃসঙ্গতাই আপনাকে শেখায় যে নিজের সাথে কথা বলতে, নিজের ভুল বুঝতে আর নিজের শক্তিকে আবিষ্কার করতে। এই একাকিত্ব কোনো শাস্তি নয় বন্ধুরা, এটাই হলো ঈশ্বরের প্রশিক্ষণ। ৩ নম্বর সংকেত, আপনার পুরনো জিনিস, পুরনো মানুষ এবং পুরনো অভ্যাস আস্তে আস্তে ছেড়ে যেতে শুরু করে। হঠাৎ করে দেখবেন যে পুরনো বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, কিছু সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে। যেসব জিনিস একসময় আপনার প্রিয় ছিল, এখন সেগুলো আর আপনার একেবারেই ভালো লাগে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নতুনকে পেতে হলে পুরনোকে ছাড়তেই হয়। আপনি যদি একই মানুষ, একই চিন্তা আর একই পরিবেশ আঁকড়ে ধরে থাকেন, তাহলে নতুন সুখটা আসবে কিভাবে? এই বিচ্ছেদ আসলে পরিষ্কার করার এক প্রক্রিয়া, যেমন চাষের আগে জমি পরিষ্কার করা হয়। ৪ নম্বর সংকেত, আপনার মনে হঠাৎ গভীর প্রশ্ন জন্মায়। বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ আর শুধু বেঁচে থাকতেই চায় না, বরং সে বুঝতে চায় যে সে কেন বেঁচে আছে। হঠাৎ করেই আপনার মনে এমন কিছু প্রশ্ন ঘুরতে থাকে যেগুলো আগে কখনো আপনাকে ভাবায়নি। আমি আসলে কে? আমার জীবনের উদ্দেশ্যই বা কী? এই দৌড়, এই সংগ্রাম, এই কষ্ট, সব কিছুর মানে কি? আমি কি শুধু জন্মেছি কষ্ট পেতে আর একদিন হারিয়ে যেতে? এই প্রশ্নগুলো সাধারণ নয় বন্ধুরা, এগুলো হলো আত্মার প্রশ্ন। এই প্রশ্নগুলো কোথা থেকে আসে জানেন? এই প্রশ্ন আসে তখনই যখন আপনার আত্মা আর আগের মতো নীরব থাকতে রাজি থাকেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যখন মানুষ বাহ্যিক জগতের মোহে তৃপ্তি পায় না, তখন সে ভেতরে সত্য খুঁজতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন, আগের মতো মানুষ, টাকা, সাফল্য আপনাকে আর আনন্দ দিচ্ছে না। ভিড়ের মাঝেরও এক ধরনের শূন্যতা অনুভব হচ্ছে। হাসির আড়ালে কোথাও একটা অজানা ক্লান্তি জমে উঠছে। এই শূন্যতাই জন্ম দেয় প্রশ্নের। গভীর প্রশ্ন মানে হলো আত্মার জাগরণ। এই প্রশ্নগুলো যখনই আসে, তখন আসলে আপনার ভেতরের একটি দরজা খুলে যায়, আর এটি হলো আত্মিক জাগরণের শুরু। এই সময় আপনি নির্জনতা পছন্দ করতে শুরু করেন। একা বসে ভাবতে আপনার ভালো লাগে। জীবন, মৃত্যু, সময়, ঈশ্বর, এই বিষয়গুলো আপনাকে টানতে থাকে। ধর্মীয় কথা বা আধ্যাত্মিক আলোচনা শুনলে আপনার মন শান্ত হয়ে যায়। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি যখন কাউকে কাছে ডাকি, তখন তার চিন্তাকে আমি গভীর করি। আর কেন এই প্রশ্নের সাথে কষ্ট আসে বলুন তো? অনেক সময় এই প্রশ্নগুলো আনন্দের নয়, বরং কষ্টের জন্ম দেয়। কারণ আপনি বুঝতে শুরু করেন যে এতদিন যেগুলোকে গুরুত্বপূর্ণ ভাবতেন, সেগুলো আসলে ক্ষণস্থায়ী। অনেক সম্পর্ক অর্থহীন, অনেক দৌড় অপ্রয়োজনীয়। এই উপলব্ধি আপনাকে ব্যথা দেয়। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, সত্যের আলো চোখে পড়লে প্রথমে ব্যথা হয়, যেমন হঠাৎ অন্ধকার ঘর থেকে রোদে বের হলে চোখ জ্বলে। প্রশ্নই আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যায়। যে মানুষ প্রশ্ন করে না, সে সারা জীবন অন্যের শেখানো গল্পেই বেঁচে যায়। কিন্তু যে প্রশ্ন করে, সে নিজের সত্যকে খুঁজে পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের মাঝখানেই প্রশ্ন করতে দিয়েছিলেন, কারণ প্রশ্নই ছিল অর্জুনের মুক্তির পথ। এই প্রশ্নগুলো আপনাকে পুরনো বিশ্বাস ভাঙতে শেখায়, নতুন দৃষ্টিভঙ্গি দেয়, নিজেকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে। এই সময় আপনি একা বোধ করতে পারেন। এই সংকেতের আরেকটি দিক হলো, আপনি হঠাৎ করে অন্যদের থেকে আলাদা অনুভব করতে শুরু করবেন। যে কথাগুলো আপনাকে ভাবায়, সেগুলো অন্যদের কাছে অদ্ভুত বলে মনে হবে। আপনি ভাববেন যে আমি কি বদলে যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আপনি বদলাচ্ছেন, এবং সেটা ভালোর জন্যই, ভালোর দিকেই। সবাই এই স্তরে আসে না বন্ধুরা। যারা আসে, তারাই জীবনের গভীর অর্থ খুঁজে পায়। কি করবেন তাহলে এই সময়? যখন আপনার মনে গভীর প্রশ্ন জন্মায়, তখন এই প্রশ্নগুলোকে একেবারেই দমিয়ে রাখবেন না। আর নিজেকে পাগলও ভাববেন না, নীরবতাকে ভয়ও পাবেন না। ভালো বই পড়ুন, যেমন গীতা পড়ুন, প্রার্থনা বা ধ্যানের সময় দিন। এই প্রশ্নগুলোই একদিন আপনার পথ দেখাবে। যদি আজ আপনার মনে গভীর প্রশ্ন জন্মায়, তাহলে জানবেন যে শ্রীকৃষ্ণ আপনাকে জাগিয়ে তুলছেন। আপনি আর সাধারণ পথে হাঁটছেন না, আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর পেতে সময় লাগবে, কিন্তু একদিন আপনি বুঝবেন যে এই প্রশ্নগুলোই ছিল আপনার জীবনের আশীর্বাদ। ৫ নম্বর সংকেত,
আপনি আগের মতো ভুল আনন্দে সুখ খুঁজে পান না। বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ হঠাৎ বুঝতে পারে যে জিনিসগুলো একদিন তাকে আনন্দ দিত আর সেগুলো আর মন ছুঁয়েও দেখে না। আগে যে হাসি সহজে চলে আসতো, এখন সেই হাসির আড়ালেও এক ধরনের শূন্যতা থাকে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আগে অল্প আনন্দেই আপনার মন ভরে যেত, আর এখন বড় কিছু পেলেও আপনার মন তৃপ্ত হয় না। আপনি হাসছেন ঠিকই, কিন্তু ভেতরে শান্তি নেই। এই অনুভূতি কিন্তু খুব কষ্টের, কিন্তু এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত। ভুল আনন্দ আসলে কি? ভুল আনন্দ মানে যে আনন্দ মুহূর্তের কিন্তু অন্তরের নয়, যেমন বাহ্যিক ভোগ, অতিরিক্ত প্রশংসা, লোভ দেখানো সাফল্য, অর্থ, ক্ষমতা, সামাজিক স্বীকৃতি, কিছু সম্পর্ক যেগুলো শুধু অভ্যেসে টিকে আছে। এই সব কিছু কিছুক্ষণের জন্য ভালো লাগা দেয় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে হৃদয়কে ফাঁকা করে দেয়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী, আর তার পরিণতি হলো দুঃখ। কেন হঠাৎ এগুলো আর ভালো লাগে না বলুন তো? তার কারণ আপনি বদলাচ্ছেন। আপনার আত্মা আর মিথ্যে আনন্দে সন্তুষ্ট থাকতে চায় না। আগে যা ছিল প্রয়োজন, এখন তা বোঝা হয়ে দাঁড়ায়। আপনি বুঝতে শুরু করেন যে এই আনন্দ আমাকে পূর্ণ করছে না, আমি নিজের সত্য থেকে দূরে সরে যাচ্ছি, আমি শুধু নিজেকে ভুলিয়ে রাখছি। এই উপলব্ধি কিন্তু খুব গভীর এবং খুব গুরুত্বপূর্ণ। এটা কি হতাশা নাকি জাগরণ? অনেকেই ভাবে যে আমি হয়তো ডিপ্রেশনে আছি, কিন্তু সব শূন্যতাই হতাশা নয় বন্ধুরা। কিছু শূন্যতা আসে পুরনো মুখোশ খুলে ফেলার জন্য। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মিথ্যে আনন্দ ভেঙে যায়, তখন সত্য আনন্দের পথ তৈরি হয়। এটা আত্মার পরিণত হওয়ার লক্ষণ। এই সময় মানুষ কি অনুভব করে? এই পর্যায়ে মানুষ একা থাকতে পছন্দ করে, অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে চলে, কম কথা বলে, আর নীরবতায় শান্তি খুঁজে পায়। এটা বিচ্ছিন্নতা নয় বন্ধুরা, এটা হলো নির্বাচন। আপনি আর সস্তা আনন্দে নিজের সময় নষ্ট করতে চান না। কেন এই সংকেত সুখের আগে আসে জানেন? কারণ যতক্ষণ আপনি ভুল আনন্দে আটকে থাকবেন, ততক্ষণ সত্যিকারের সুখের জায়গা খালি হবে না। এই সংকেত বলে দেয় আপনার হৃদয় এখন বড় কিছু ধারণ করার জন্য প্রস্তুত। এই সময় তাহলে কি করা উচিত আমাদের? যখন আপনি আগের মতো ভুল আনন্দে সুখ খুঁজে পান না, তখন নিজেকে অস্বাভাবিক ভাববেন না, জোর করে আনন্দ খুঁজতে যাবেন না। নীরবতাকে গ্রহণ করুন, ভেতরের কণ্ঠকে শুনুন, আর আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দিন। এই সময়টাই নিজেকে নতুন করে চিনবার সুযোগ। যদি আজ আপনার কাছে পৃথিবীর অনেক কিছুই ফাঁকা লাগে, তাহলে জানবেন যে আপনি হারিয়ে যাচ্ছেন না, বরং আপনি জেগে উঠছেন। এই অস্বস্তি, এই শূন্যতা, সবটাই সেই সুখের আগমনের বার্তা, যে সুখ বাইরে নয়, ভেতরে জন্মায়। 6 নম্বর সংকেত, আপনি ভেতর থেকে শক্ত হতে শুরু করেন। জীবনের কঠিন সময়ে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। বন্ধুরা, বাইরে ঝড় হয়তো থামে না, কিন্তু ভেতরে আপনি আর আগের মতো ভেঙে পড়েন না। যে কষ্ট একসময় আপনাকে রাতভর কাঁদাতো, এখন সেটাই আপনাকে চুপচাপ শক্ত করে তোলে। আপনি লক্ষ্য করবেন যে মানুষ কি বলল, তার গভীরভাবে আপনাকে আঘাত করে না। সমস্যার সামনে দাঁড়িয়ে ভাবতে শিখেছেন আপনি, পালাতে নয়। চোখে জল আসে, কিন্তু আপনার মন ভেঙে যায় না। একাকিত্ব আর আপনাকে ভয় দেখায় না, বরং শান্তি দেয়। আর এটাই হলো আসল শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হলো প্রকৃত বিজয়ী। এই শক্তি অহংকার নয় বন্ধুরা, এটা হলো আত্মবিশ্বাস। আর এই শক্তি কঠোরতা নয়, এটা হলো স্থিরতা। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে পারে যে সব যুদ্ধ বাইরে নয়, সব থেকে বড় যুদ্ধটা নিজের ভেতরেই। আর যে সেই যুদ্ধ জিতে ফেলে, তার জীবনে সুখ আসতে আর দেরি হয় না। বন্ধুরা, 7 নম্বর সংকেত, আপনি ক্ষমা করতে শিখে যান। জীবনের একটা পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে যে সব যুদ্ধ জিততে নেই, কিছু যুদ্ধ ছেড়ে দিতে হয়। যারা একদিন আপনাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, আপনার বিশ্বাস ভেঙেছে, তাদের কথা মনে পড়লেও আর আগের মতো আপনার রাগ জন্মায় না। আপনি লক্ষ্য করবেন, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে কমে গেছে আপনার। অতীতের কথা মনে পড়লেও আপনার বুক ভারী হয় না। আপনি বুঝেন যে সবাই নিজের সীমাবদ্ধতা নিয়েই লড়ে। এই ক্ষমা কোনো দুর্বলতা নয় বন্ধুরা, এটা এক গভীর শক্তির পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করে, কারণ রাগ আপনাকে বেঁধে রাখে আর ক্ষমা আপনাকে ছেড়ে দেয়। এই পর্যায়ে এসে মানুষ আর অন্যকে বদলাতে চায় না, সে নিজে শান্ত থাকতে চায়। আর যেখানে শান্তি আসে, সেখানেই সত্যিকারের সুখের শুরু। 8 নম্বর সংকেত, আপনি ধৈর্য ধরতে শিখে যান। বন্ধুরা, জীবনের এক পর্যায়ে এসে মানুষ হঠাৎ বুঝতে শেখে যে সব কিছু এখনই পাওয়ার নয়। যেখানে আগে সামান্য দেরি হলেই অস্থিরতা হতো, রাগ জমত, মন ভেঙে যেত, এখন সেখানে এক অদ্ভুত শান্ত অপেক্ষা জন্মায়। আপনি লক্ষ্য করবেন, ফল না পেলেও চেষ্টা আপনি ছেড়ে দেন না। সময়কে দোষ না দিয়ে আপনি বিশ্বাস রাখতে শিখেছেন। দেরিকে ব্যর্থতা নয়, বরং প্রস্তুতি হিসেবে দেখেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময় আমার হাতে, তুমি শুধু কর্ম করে যাও। এই পর্যায়ে এসে মানুষ আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, কারণ সে জানে যে যা তার জন্য নির্ধারিত তা সময় মতো আসবেই আসবে। আর এই নিঃশব্দ ধৈর্যের মধ্যেই সত্যিকারের সুখ ধীরে ধীরে জন্ম নিতে শুরু করে। নম্বর সংকেত, আপনি নিজের অন্তরের কথা শুনতে শুরু করেন। বন্ধুরা, জীবনের এক বিশেষ পর্যায়ে এসে মানুষের ভেতরে একটি নীরব কিন্তু স্পষ্ট কণ্ঠ জেগে ওঠে।
এই কণ্ঠ চিৎকার করে না, কিন্তু সব গোলমালের মাঝেও পথ দেখায়। আর এই কণ্ঠটাই হলো আপনার অন্তরের কণ্ঠ, আপনার বিবেক, আপনার আত্মার ডাক। বাইরের শব্দ কমে যায় আর ভেতরের কণ্ঠ জোরালো হয়। আগে আপনি চলতেন লোকের কথায়, সমাজের চাপ অনুযায়ী, আর অন্যের প্রত্যাশা পূরণ করতে। কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন যে সবাই যা বলে তা আপনার আর ঠিক বলে মনে হয় না। ভেতর থেকে একটা ঠিক আর একটা ভুলের অনুভূতি আসে। কিছু কাজ করতে মন মানে না, যদিও লাভ আছে। কিছু সিদ্ধান্ত নিতে ভয় লাগে, কিন্তু মন বলে যে এটাই সত্য, আর এটাই আত্মিক সচেতনতার লক্ষণ। কেন এই সংকেত খুব গুরুত্বপূর্ণ বলুন তো? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি মানুষের হৃদয়ে বসে থাকে পথ দেখাই। যখন আপনি অন্তরের কথা শুনতে শুরু করেন, তখন আসলে আপনি ঈশ্বরের নির্দেশ শুনতে শুরু করেন। এই সময় ভুল সিদ্ধান্ত থেকেই আপনি অজান্তেই বেঁচে যান। ক্ষতিকর মানুষ ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যায়, আপনার পথ আরও পরিষ্কার হতে থাকে। এই অন্তরের কণ্ঠ কখনো আপনাকে অহংকার শেখায় না, বরং শেখায় শান্তি, সততা আর সঠিকতা। এ সময় মানুষ কেমন অনুভব করে জানেন? এই পর্যায়ে এসে মানুষ নীরবতায় আর ভয় পায় না, একা থাকলেও বিচ্ছিন্ন বোধ করে না, কম কথা বলে, কিন্তু গভীরভাবে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেই নিতে শেখে। এটা কোনো বিভ্রান্তি নয় বন্ধুরা, এটা হলো ভেতরে স্পষ্টতা। এই সময় কি করা উচিত আমাদের? যখন আপনি নিজের অন্তরের কথা শুনতে শুরু করেন, তখন নীরবতার সাথে বন্ধুত্ব করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভিতরের অনুভূতিকে সম্মান করুন, ধ্যান বা প্রার্থনায় সময় দিন, আর নিজেকে বিশ্বাস করতে শিখুন, কারণ এই কণ্ঠই আপনাকে জীবনের সঠিক জায়গায় পৌঁছে দেবে। যদি আজ আপনি অনুভব করেন যে আমি আর সবার মতো চলতে পারছি না, ভেতরের কিছু একটা আমাকে অন্য পথে ডাকছে, তাহলে জানবেন যে আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনি নিজের কাছে ফিরে আসছেন। আর নিজের কাছে ফিরে আসাই সত্যিকারের সুখের শুরু। শেষ এবং 10 নম্বর সংকেত, আপনি ঈশ্বরের ওপর পুরোপুরি ছেড়ে দিতে শিখে যান। বন্ধুরা, এই সংকেতটি সবথেকে গভীর, সবথেকে নীরব এবং সবচেয়ে শক্তিশালী। কারণ এই সংকেতটি আসে তখনই যখন মানুষ নিজের সব যুদ্ধ লড়ে ক্লান্ত হয়ে পড়ে, যখন সে বুঝে যায় যে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই। একটা সময় এসে আপনি আর জোর করে কিছু চাইতে পারেন না, আর জোর করে পরিস্থিতি বদলাতে আপনার ইচ্ছাও করে না, বরং হৃদয়ের গভীর থেকে একটাই কথা উঠে আসে, হে ঈশ্বর, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন বাকিটা তোমার হাতে। এই মুহূর্তটাই হলো সম্পূর্ণ সমর্পণের মুহূর্ত। বন্ধুরা, সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, এখানেই সবচেয়ে ভুল ধারণা থাকে। অনেকে ভাবে যে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া মানে দুর্বল হয়ে যাওয়া। না বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমর্পণ মানে পালিয়ে যাওয়া নয়, সমর্পণ মানে বিশ্বাস করা। আপনি কাজ ছেড়ে দেন না, আপনি চেষ্টা থামান না, আপনি শুধু দুশ্চিন্তা ছেড়ে দেন। এই সমর্পণ আসে তখনই যখন আপনি বুঝে যান যে সব বোঝা একা বইতে নেই, সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই, সব যুদ্ধ আপনাকে লড়তেই হবে এমন নয়। এই পর্যায়ে মানুষের ভেতরে কি বদল ঘটে জানেন? যখন আপনি ঈশ্বরের ওপর পুরোপুরি ছেড়ে দিতে শেখেন, তখন ভয় আপনার মন থেকে ধীরে ধীরে কমে যায়, ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা হালকা হয়ে যায়, আর আপনার মন শান্ত হতে শুরু করে। কি হবে এই প্রশ্নটার বদলে যা হবে ঠিকই হবে, এইটা হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন যে সমস্যাগুলো একই আছে, কিন্তু সেগুলো আপনাকে আর ভেঙে দিচ্ছে না। আর এটাই হলো অলৌকিক পরিবর্তন। শ্রীকৃষ্ণের সবথেকে বড় শিক্ষা গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে সর্বধর্মান পারিত্যাজ্য মাম একাংসাং ব্রাজা। এর মানে সব ভয়, সব অহংকার, সব অতিরিক্ত বোঝা ছেড়ে আমার উপর ভরসা করো। যেদিন আপনি এই কথা হৃদয় থেকে মেনে নেবে, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। কারণ ঈশ্বর তখনই কাজ করেন যখন আপনি অযথা হস্তক্ষেপ বন্ধ করে দেন। কেন এই সংকেতটি সুখের শেষ দরজা বলুন তো বন্ধুরা? যতক্ষণ আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান, ততক্ষণ শান্তি আপনার থেকে দোলে থাকে। কিন্তু যেদিন আপনি বলেন যে আমি কিছু জানি না, সবই তুমি জানো, সেদিন কিন্তু আপনার অহংকার গলে যায়, ভয় নরম হয়, আর হৃদয় হালকা হয়। এই হালকা মানেই সুখ সব থেকে সহজেই প্রবেশ করে আপনার মধ্যে। যেদিন আপনি ঈশ্বরের উপর পুরোপুরি ছেড়ে দিতে শিখবে, সেদিনই জীবন আপনাকে অবাক করতে শুরু করবে, এমনভাবে যা আপনি কল্পনাও করেননি। এই সময় আপনাকে কি মনে রাখতে হবে জানেন? যখন আপনি সমর্পণ শিখে যাবেন, তখন নিজেকে আর দোষ দেবেন না, ফল নিয়ে অস্থির হবেন না, প্রক্রিয়াকে বিশ্বাস করুন, আর প্রার্থনাকে অভ্যাস করুন। শান্তিকে অগ্রাধিকার দিন, কারণ ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি শুধু নিখুঁত সময়ের অপেক্ষা করেন। যদি আজ আপনি অনুভব করেন যে আমি আর লড়াই করতে পারছি না, আমি শুধু শান্তি চাই, তাহলে জানবেন যে আপনি দুর্বল নন, বরং আপনি প্রস্তুত। প্রস্তুত সেই সুখের জন্য যা আসে সমর্পণের পর, বিশ্বাসের পর, আর ধৈর্যের পর। ভগবান শ্রীকৃষ্ণ আপনার হাত কখনোই ছাড়েননি, আপনি শুধু ধরতে শিখেছেন।
বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারে যে সুখ আসার আগে ভগবান কী ধরনের সংকেত আমাদের দিয়ে থাকেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।